একটা গান ছিল আমার মনে পড়ছে দুই উই মাস্ট বিলিভ ইন ম্যাজিক। হ্যাঁ, উই মাস্ট বিলিভ ইন ম্যাজিক, এবং একটা গিটার ছিল আমার সাথে, এবং ওখানে আরেকটা গানের লিরিক্স ছিল ক্ষুদ্র পতঙ্গের যে অনেক অতি ক্ষুদ্র পতঙ্গেরও অপূর্ব জীবন। অপূর্ব জীবন। এই লিরিক্সটা আমরা যখন করছি তখন হঠাৎ করে একটা অনেক বড় ঘাস ফড়িং এসে ঠিক গিটারটার মাঝখানে বসলো। শর্ট চলছে, ক্যামেরা চলছে, সো এবং আমি খুব অবাক হলাম যে ঠিক ওই সময় একটা ঘাস ফড়িং এসে বসলো, এবং আমি দেখলাম আস্তে করে ক্যামেরার বেইজে শর্টটা, এখনও ছবিটা দেখলে ওই ঘাস ফড়িংটা দেখা যায়। দ্যাট ওয়াজ এ ম্যাজিক। আমার কাছে মনে হয় যে একটা ভালো কাজের জন্য নেচার অলসো হেল্পড হিম উইথ হিজ ক্রিয়েশন। দুই দুয়ারি ছবিতে আপনার যেমন হাতে একটা গিটার ছিল, আমার আছে জল ছবিতে কিন্তু ফেরদৌস ভাইয়ের হাতেও একটা গিটার ছিল। বেশ কয়েকটা গান ছিল আপনার লিপসিংয়ে। একটা ছিল আমরা কয়েকটি প্রাণী অকারণে অভিমানী, কিছুটা হতাশ, আরেকটা নদীর নাম ময়ূরাক্ষী কাককালতার জল। হুমায়ুন আহমেদের ইউনিট থেকে যখন প্রথম আপনাকে নাটকের জন্য প্রস্তাব দেয়া হলো, তখন আপনার সাথে আপনার মার কি কথোপকথন ছিল? এই কথোপকথনটা আমি একটু শুনতে চাই, দর্শকদের শোনাতে চাই। আচ্ছা, তখন জাস্ট হঠাৎ বৃষ্টি রিলিজ হয়েছে। সো হঠাৎ বৃষ্টি রিলিজ হওয়ার পর তো ওভারনাইট আমার সব কিছু চেঞ্জ হয়ে গেল আর কি। প্রচুর কাজের অফার, মানে প্রচুর মানে মানুষের প্রশংসা। এর মধ্যে হঠাৎ করে একদিন হুমায়ুন স্যার ফোন করলো। আমি তো খুবই এক্সাইটেড। এরপর তুমি সম্ভবত তখন দুই দুয়ারি করে ফেলেছো বা এরকম কিছু একটা। তখন দুই দুয়ারি শেষ হয়ে গেছে। আমি খুবই এক্সাইটেড যে রিয়াজ দুই দুয়ারি করেছে, নিশ্চয়ই এবার আমার দুয়ারও খুলে গেল স্যারের ফোন পেয়ে। হ্যাঁ, তো আমাকে বললো যে এরকম একটা নাটকের অফার করলো। আমি খুব আপসেট হয়ে গেলাম। আমাদের রিয়াজকে একটা সিনেমা আর আমাকে একটা নাটক, আমি খুবই হতাশ। বিকজ আমার কাছে সামহাও ছিল যে টেলিভিশন নাটক আমার কাছে খুব টাফ মনে হয়, মানে আমি কমফোর্ট ফিল করি না। তো আমাকে বললো যে এরকম একটা নাটকে তোমাকে কাস্ট করেছি, নাটক করবা। তো আমি স্যার আমি তো নাটক করি না। স্যার যে হুট করে রেগে যায়, করি না মানে মানুষ তো কখনই কোনো কিছু করে না, এটা করতে হবে, করবা। মানুষ তো সবকিছুই প্রথম বলে করো, এটা করতে হবে, কেন করবা না? ভালো, খুব ভালো চরিত্র, খুব ভালো। আমি স্যার আসলে না তুমি এটা তুমি করো, তুমি ভেবে জানাও। হ্যাঁ, আমি স্যার ঠিক আছে, আমি ভেবে জানাবো বলে ফোন রেখে দিয়ে আম্মা পাশে ছিল, আম্মা কাজ করছিল, শুনলো যে কে ফোন করছে। তা আমি হুমায়ুন আহমেদ। তো হ্যাঁ, তো বলছে তুমি কি বললা? তা আমি বললাম না করে দিলাম। না করলে কেন, করে দাও। হ্যাঁ বলে দাও। আমি বলি আরে যে কাজটার জন্য ফোন, কোনো কিছু বলার দরকার নেই, যেটা বলেছে এটা হ্যাঁ বলে দাও। কারণ আম্মা জানতো কি যে আমি হুমায়ুন স্যারের ভীষণ ফ্যান, কারণ আমার প্রচুর তার বইয়ের কালেকশন, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, আমি হুমায়ুন স্যারের বইগুলি মলাট করে রাখতাম যাতে নষ্ট না হয়। আমি স্যারের ফোন করলাম যে আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি নাটক করবো, কিন্তু স্যার আমি চাই তো আসলে আপনার সঙ্গে সিনেমা। হ্যাঁ সেগুলি তো হবে, ঠিক আছে, তোমার সঙ্গে ওরা যোগাযোগ করবে, যোগাযোগ করবে, তুমি ডেটটা দিয়ে দাও। তো এইভাবেই স্যারের সঙ্গে আমার বেসিক্যালি কাজ। হয়তো যদি আমি এসো না করতাম, ডেফিনেটলি বাকি কাজগুলিও হতো না, এবং আজকে এই আলোচনায় বসতে পারতাম না স্যারের সাথে, হয়তো আমার ওখানেই কর্মবিরতি হয়ে যেত আর কি। সেই জন্য মানে আই এম থ্যাঙ্কফুল টু মাই মাদার বিকজ শি ইন্সপায়ার্ড মি।